তাড়াতাড়ি বলেন। কালোর নাম কালো কেন? আর সাদার নাম ফর্সা কেন? কথা বলেন। আর আপনার জলসা শুনছেন তো আওয়াজ না দিলে কি করে? সাদার নাম সাদা কেন? ময়লা বলে। সবাই জোরে বলেন না। সে তো সবাই জানে যে সাদা বলি তাকে সাদা বলা, তাই তো? আর কালো বলে জোরে বলে কালো বলা, আর লাল হলে কালো বলে। কথা বলেন, আওয়াজ দেন। এটার নাম কি? জোরে বলেন। বলে সাদা। এটা বোতল। এইটুকু মজলিসে কটা নাম বললেন? তার মানে বোঝা যাচ্ছে এখানে এক রকমের প্রোডাক্ট নেই, কয়েক রকমের আছে। এটার নাম কি? চাবি। বলেন সবাই। তাই বলে চাবি। আচ্ছা, আমি যদি বলি এটার নাম চাবি, যে যে মানবেন তিনি হাত তুলে দেবেন। যেটাই বসেছেন, যেটা হচ্ছে, এটার নাম কি? এটাকে কি বলে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? সবাই জোরে বলে। আচ্ছা, জলসা এখানে তো যাত্রা হবে নাকি? হ্যাঁ, জলসা কাকে বলে? যাত্রাকেও জলসা বলে। বলেন, যাত্রাকেও জলসা বলে, ফাংশনকেও জলসা বলে, ফাংশনকেও জলসা বলে। আর এটাও, আর দুই সাজদার মাঝখানে বসাকেও জলসা বলে। কি বললাম? দুই সাজদার মাঝখানের বৈঠকটাকেও জলসা বলে। যাত্রা, ফাংশন, থিয়েটার, সেটাকেও জলসা বলে। আর এটাও জলসা। যাত্রা, থিয়েটার, ফাংশন যদিও হলো কেমন দেখতে হয় বা কেমন ধরনের হয় আমার অভিজ্ঞতা অবশ্য নাই, ওই জন্য ওই সম্পর্কে হয়তো আমি উদাহরণ দিতে পারবো না। কিন্তু আমার যেটুকু রং দেখে বা কালার দেখে মনে হয় যে যাত্রা আর ফাংশন এমন হবে না যেটাতে মেলা চলবে না। যাত্রা আর ফাংশন, কথা বলেন, যাত্রা আর ফাংশন এমন হবে না যেটাতে মেলা চলবে না। আপনারা জলসা দিয়েছেন আর চানার দোকান জলসার স্টেজের সামনে লাগিয়েছেন, এইটা জাতির কর্ম? মানুষকে কোরআন শোনার জন্য ডাকিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন। আমাকে জলসা করতে না দেন, নেমে যাবো, ছবি আছে। রাস্তায় এত ব্যাপক হারে নারীগুলোকে, মহিলাদেরকে নামিয়েছেন, রাস্তার পথগুলো চলা যায় না। কথা বলেন না কেন? এটা আমি আমার বাপের কথা বলছি না, এবার কোরআনের দলিল দিই। কারণ কোরআন শোনার জন্য তো আজকে ডেকেছেন নাকি? তো কোরআনের কথা বলার অনুমতি আছে না নাই? যদি প্রকৃত দিনের জন্য জলসা হয় তো প্রতিপক্ষকে প্রথম বলবো এই সামনের যে কটা দোকান আছে 10 মিনিটের মধ্যে না খালি হয়ে যায়। আর নাহলে জলসা 8 ঘন্টা 20 মিনিটের মধ্যে জলসা বন্ধ হবে। কোরআনের অপমাননা করবে আর আপনারা কোরআনের অপমাননা সইবেন? এটা কোরআনের অপমাননা নয়? কোরআনুল কারীম নিয়ে আসেন, কোরআন পুরো তাফসীর করব আপনার সঙ্গে। সূরার নাম সূরা হামিম সাজদা, 24 নম্বর পারা, 18 নম্বর সাফা। উলামা ইকরাম যদি থাকেন হাত তুলে বলবেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। বেঈমানদের অভ্যাস ছিল
অবিশ্বাসী কাফেরদের ফিতরাত ও অভ্যাস হলো وقال الذين كفروا لا تسمعوا কোরআন যেন তোমার কানে না পৌঁছায়, কোরআনের আওয়াজ যেন তোমাদের কান পর্যন্ত না পৌঁছায়। লিহাদাল কোরআন, এই কোরআনের আওয়াজ যেন তোমাদের কানে না পৌঁছায়, কারণ কোরআনের আওয়াজ যদি তোমাদের কানে যায়, নারীরা পর্দায় চলে যাবে, ঈমানওয়ালারা ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কোরআন সম্পর্কে যাদের ধারণা নাই, দিন সম্পর্কে যাদের ধারণা নাই, তাদের ভিতরে দ্বীনের আলো পৌঁছে যাবে। এবার আমি আপনাকে প্রথম কথাই বলবো, জলসা কেন হলো, জলসার শুরুয়াত কত সালে, জলসার জন্মের ইতিহাস কি, জলসা কেন দেওয়ার প্রয়োজন হলো, জলসার আবিষ্কারক কে, জলসা আবিষ্কৃত হলো কি কারণে, এইগুলো যদি জলসাওয়ালারা না জানে, তাদের জলসা দেওয়া উচিত হবে না। প্রথম হলো এটা ভারতবর্ষ উপমহাদেশের মাটি, এখানে আমরা যারা বসে আছি আল্লাহর গোলাম, আমাদের পূর্বপুরুষ যদি 3টে 4টা 5টা পিরিত যদি পিছনে চলে যায়, কে কোন জাতির মাঝখান থেকে জন্ম নিয়েছেন, কারণ ঊর্ধ্বতন উচ্চ বর্ণের তাদের দ্বারা নিম্ন বর্ণের মানুষ যখন অত্যাচারিত হতো, সেই সময়তে মানুষ অত্যাচারের শিকার থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছিল। এবার দেখা গেল যে বংশে আমার ছেলে ইসলাম কবুল করেছে, দাদু কিন্তু অন্য ধর্মের, তার বাপ হয়তো ভিন্ন ধর্মের, তার মা হয়তো ভিন্ন ধর্মের, তার চাচি হয়তো ভিন্ন ধর্মের, কিন্তু আমি যে ইসলাম কবুল করলাম, আমার বাড়ির ফ্যামিলির যে কৃষ্টি কালচার গুলো ছিল, যে নিয়ম নীতি গুলো ছিল, ইসলাম মানলাম ঠিক কথায়, কিন্তু নিয়ম নীতি গুলো পরিবর্তন কখনো, জোরে বলেন, হয় নাই। এই সময় এই উপমহাদেশের মাটিতে, ভারতবর্ষের জমিনে এই রাত্রির বেলায় অধিকাংশ সময় বিভিন্ন রকমের ফাংশন কখনো হয় রাতে না দিনে, সবাই বলেন রাতে। যাত্রা কখনো হয় রাতে। এই ধরনের অনুষ্ঠানগুলো যখন রাতে হওয়া শুরু হলো, যে সময় রাতে হওয়া অনুষ্ঠানগুলো শুরু হলো, তখন দেখলো আমরা যেহেতু যে সংস্কৃতি থেকে আমরা উঠে আসলাম, কারণ আমরা যে বংশ থেকে উঠে আসলাম, নিজে ইসলাম কবুল করেছি ঠিক কথায়, কিন্তু আদর্শগুলো সেই বংশের আদর্শ আমার ভিতরে থেকে যায়। এই জন্য দেখা গেল ইসলাম কবুল করেছি, কিন্তু আমার আব্বা যখন ফাংশনে যেত, আমি ইসলাম কবুল করার পরেও আমি পিছনে পিছনে চলে যেতাম। আমার বোন হয়তো ফাংশনে চলে যেত, যাত্রাতে চলে যেত, বিভিন্ন রকমের রাত্রির অনুষ্ঠানগুলোতে চলে যেত। তখন দেখা গেল ব্যাপক আরে মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও বিভিন্ন অপসংস্কৃতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সেই সময়ে আমাদের মতো এবং আমাদের বড় বড় আকাবিরিন যারা, তারা ভাবনা চিন্তা করলো, এই জাতিকে যদি এই খারাপ জায়গাগুলো থেকে আটকানো না যায়, তাহলে যেভাবে ইসলামের দিকে ফিরে এসছে, আবার যে কোনো মুহূর্তে বেদিনের দিকে ফিরে যাবে রে ভাই। ওই জন্য রাতের সংস্কৃত অনুষ্ঠানগুলো থেকে আমার জাতিকে যদি ফিরাতে হয়, তাহলে ওই রকমই একটা অনুষ্ঠান করার প্রয়োজন হয়। তখনই শুরু করা হলো আমরা রাতের সময়, কারণ বিভিন্ন রকমের তখন অনুষ্ঠান হতো, এইরকম মাইক বাজতো, লোক শত শত হাজার হাজার লোক বসে থাকতো, কত রকমের কত কি আছে, আমি অত সব ওই সমস্ত জিনিস আমার অভিজ্ঞতা নাই, আমার জানাও নাই। সব বকেই যাচ্ছে আর সব চুপচাপ করে শুনেই যাচ্ছে। কেউ বদাম ছাড়াই কেউ শোনে, কেউ বিভিন্ন কাজ করে তারপরেও শোনে, কেউ উজু আছে না আছে দেখার দরকার নাই, পাক না পাকের কোনো হুঁশ নাই। এইটা অন্যান্য সংস্কৃতি অনুষ্ঠানে হওয়া সম্ভব, কিন্তু কোরআনের মজলিস, কোরআন যেমন পবিত্র, বললেওয়ালাদের জুবান থেকেও হবে পবিত্র কালাম, আর শুননেওয়ালারাও হবে অপবিত্র।